আজ যে গল্পটি বলবো তার নাম হলো নিঃসঙ্গ যাত্রী। আপনি? হ্যাঁ, আমি। আপনি এখানে কেমন করে? হেসে ফেললেন তিনি। সেই চিরচেনা হাসি, কিছুটা দুষ্টুমিতে ভরা, চঞ্চল কালো চোখে বুদ্ধির ঝিলিক। খুব উজ্জ্বল দেখাচ্ছে ওনাকে। উজ্জ্বল আভার মাঝে তার স্বর্গীয় সৌন্দর্যের মুখচ্ছবি ধীরে ধীরে আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। পুরো অবয়বী যেন দেখতে পাচ্ছে আমরিন এখন তার সামনে। নির্মল এক আনন্দের অনুভূতি। তার কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই। তাকে দেখে কি আমরিনের সব কষ্ট নিমেষে শেষ হয়ে গেল? এক যন্ত্রণাদায়ক চিকিৎসার মাঝে তো সে রয়েছে মাসখানেক ধরে, আর এই সপ্তাহে তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে। ডাক্তাররা শেষ কথা বলেছেন তার পরিবারকে। তার পরিবার মানে তার বাবা মা, ভাই বোন, সবাই এখন তাকে ঘিরে। এখনই শুধু নয়, বেশ কয়েক সপ্তাহ ধরে আমরিনকে ঘিরে রয়েছে সকলে। প্রাণান্ত চেষ্টা যেন যে কোনো ভাবেই হোক আমরিনকে ঠেকাবে ওরা না যেতে দিতে। কেউই তো চায় না তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে যাক না ফেরার দেশে। আসলে আমরিনের অসুস্থতা বছর খানিক ধরে। চিকিৎসার শেষ পর্যায়ে মাসখানেক হলো সে হাসপাতালের কক্ষে। এখানে সে আসতে চায়নি। শেষ ঠাঁই তার এখানে হোক কখনো সে চায়নি। কিন্তু সব কথা তো বলেও সময় হয়ে উঠল না তার সুস্থ হয়ে বাড়ি ফেরার। আর এখন দীর্ঘ কয়েকদিন ধরে অবচেতন থাকার পর আরো অনিশ্চিত হয়ে পড়েছে তাকে বাড়ি নিয়ে যাবার। কিন্তু বাড়ি নিতে না পারলেও এক মুহূর্ত কাজ ছাড়া করছে না তাকে তার পরিবার পরিজনেরা। আজই যেন কেমন একটা দিন অতিবাহিত হলো। 27শে সেপ্টেম্বর 2015। রক্ত লাল হয়ে দেখা দিবে চাঁদ আজকের আকাশে। খুব অদ্ভুত একদিন আজ। কিন্তু মানসিক চাপ দীর্ঘদিন ধরে নেবার পরও সবার মনে আজ যেন কেন আনন্দের দোলা। সেজন্যই বুঝি খুব অন্যরকম একদিন আজ। সবার মন বলছে আমরিন আজ চোখ মেলবে। আর এরই প্রতীক্ষায় সারাটা দিন গড়িয়ে দুপুর প্রায়। হাসপাতালের নির্জন বারান্দায় ছড়িয়ে ছিটে বসে আছে সবাই। ওর বাবা মা দাঁড়িয়ে আছে ওর হাতে হাত রেখে। এই পৃথিবীতে ওর আগমনের সময় যেমন তারাই তাকে স্বাগত জানিয়েছিলেন, তেমনি আজ কি তাকে বিদায় জানাবার ভারও তাদের হাতে এসে পড়েছে। কিন্তু এ কি তারা চান? কোন পিতা মাতাই তো তার সন্তানের মৃত্যু দেখতে চান না। কিন্তু হঠাৎই তাদের লক্ষ্মী মেয়েটি আজ যে বড্ড অসুস্থ, অচেতন হয়ে আছে, কয়েকদিন হয়ে গেল। কতবারই ডেকেছে তার নাম ধরে, কিন্তু কোনো সাড়া নেই, কোনো শব্দ মেলেনি। কোথায় চলে গেল তাদের মেয়েটি? নাকি গভীর ঘুমে আছে, আবার জেগে উঠবে? কিছুই তো আর বোধগম্য হয় না। ডাক্তার নার্সকে জিজ্ঞেস করলে তারা চুপ করে থাকে। মেশিন রিডিং দেখে তারা চলে যায়। আজ যদিও চিফ মেট্রন ইমরোজ এসেছেন ওকে দেখতে। খুব দক্ষতার সাথে দায়িত্ব পালনে সিদ্ধহস্ত বলেই ইমরোজের খ্যাতি এই হাসপাতালে সর্বজন বেদিত। ঘরে প্রবেশের পরপরই যখন উনি জানালার পর্দাটা সরিয়ে দিলেন, বাইরের ছকছকে রোদ্দুর ঘরে এসে প্রবেশ করল। আমরিন ঘুমিয়ে আছে, নিবিড় তার ঘুম। চিফ মেট্রন ইমরোজ এসে তার পায়ের কাছে দাঁড়ালেন। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আমরিনের দিকে। ঘুমের ঘরে যেন আমরিন এবার হেসে ফেলল। বাবা মা সচকিত হয়ে ইমরোজের দিকে তাকালেন। তাদের এই এক অবাক বিস্ময়। আমরিন ঘুমো ঘরে হেসে উঠেছে। করিডোরে সবাই এসে আমরিনকে ঘিরে ধরেছে। আমরিন হাসছে আর জিজ্ঞেস করছে ইমরোজকে, আপনি? ইমরোজ কি উত্তর দেবে বুঝতে পারছেন না। এই দায়িত্ব যে আজই তাকে দেওয়া হয়েছে। আমরিনকে সে হাত ধরে পৌঁছে দেবে সেই জগতের তার প্রান্তে, যেখান থেকে কিনা তার এই পৃথিবীতে আগমন হয়েছিল।
কিন্তু কিভাবে জানাবে এ কথা আমরিনের বাবা মাকে? তারা কি মেনে নিতে চাইবেন তাদের সন্তানের চলে যাওয়ার সংবাদ? কিভাবে ইমরোজ বুঝাবে যে এই কাজের দায়িত্ব এক বিশেষ দায়িত্ব, যা সাধারণত ন্যস্ত থাকে চলে যাওয়া পরিজনদের মাঝের কোনো এক অতি আপনজনের কাছে, যিনি এই যাত্রীর খুব কাছের মানুষ। তিনি আসবেন এই যাত্রীর নতুন যাত্রাপথের সঙ্গী হতে, পথ দেখিয়ে নিয়ে যাবেন তার শেষ গন্তব্যস্থলে। পৃথিবীর এই জীবন শেষ করে আবার ফিরে যাওয়া তার শেষ গন্তব্যস্থলে। এসব যেন কেমন অদ্ভুত মনে হয়। পার্থিব জীবনে থেকে থেকে অভ্যস্ত হয়ে অপার্থিবে মিশে যাবার যাত্রী যেন সঠিক নির্দেশনা হারিয়ে না ফেলে, তাই এমন এক আলোকবর্তিকার আগমন হয় যাত্রার শুরুতে। কিন্তু ইমরোজ এখনো রয়ে গেছেন এখানে। তিনি কিভাবে এই দায়িত্ব নেবেন, এই প্রশ্ন তো আমরিনেরও। ইমরোজ বলেছেন সে এই জগতে স্বাভাবিকভাবে অবস্থান করলেও তার আরেকটি সত্তা সেই অজানা জগতে বর্তমান, যে কিনা এই কাজটা আজ সম্পন্ন করবে। প্রথম পর্ব সম্পাদন হয়ে গেছে। ইমরোজ এসেছেন আমরিনের কক্ষে। পর্দা সরিয়ে বাইরের আলোকছটায় ভরে তুলেছে ঘরটা। টানা কদিন বৃষ্টির পর আজ ঝলমল আকাশে মৃদুমন্দ বাতাসের খেলা। শরতের এই আকাশে কাশফুলের মেলা, কিন্তু আমরিন আর কাশফুল দেখতে পায় না। পৃথিবী এখন তার কাছে অস্পষ্ট। দিগন্ত রেখা থেকে ধেয়ে আসা আলোর ছটা ধীরে ধীরে যখন স্পষ্ট হয়ে উঠেছে, ও দেখেছে এক জ্যোতির্ময় অবয়ব। উজ্জ্বল সাদা আলোর মাঝে তিনি দাঁড়িয়ে, খুব লম্বা, দোহারা গড়নের, চিরপরিচিত ইমরোজ শায়ান। আমরিন অবাক হয়ে তাই জিজ্ঞেস করেছে এতগুলো প্রশ্ন একসাথে। আমরিন বুঝতে পেরেছে ও পৃথিবী ছেড়ে খুব দূরে কোথাও চলে এসেছে এখন। এখান থেকে সূর্যের ছটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চারদিকে প্রচন্ড আলো। সে চলছে এক গহ্বরের মধ্যে দিয়ে, এক টানেলের মধ্য দিয়ে, অসীমের পানে। এই যাত্রাপথ শুধু তার একার, সঙ্গীহীন। চিরপরিচিত বাবা মা ভাই বোন কেউ নেই ওর সাথে, থাকার কথাও নয়, কারণ এখন যে ওদের সময় নয় আসবার। এই কথাটিও ওর যেন জানা, কিন্তু কে কখন বলেছে ঠিক মনে করতে পারছে না আমরা। তবে এতটুকু জানি যে ইমরোজ শায়ান রয়ে গেছে ওই দূরের পৃথিবীতে। তার যাত্রাপথের সঙ্গে হওয়ার সময় তো এখনো হয়নি তার, তাই আমরিনের একাই যাওয়ার পালা। আর সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেছে ও এই কয়দিন। কিন্তু এরই মাঝে কেউ একজন এসে যখন বলেছে পার করে দেওয়া মারে, আমরিন হেসে ফেলেছে। তার সেই হাসিতে তার হাসপাতাল কক্ষের সবার চোখে মুখে তখন ছিল আনন্দ। আমরিন ঘুমের ঘরে হেসেছে, কিন্তু ওর মুখোমুখি দাঁড়ানো ইমরোজ শায়ান অপলক তাকিয়ে আছে আমরিনের দিকে। আমরিন অবাক বিস্ময় দেখছে ইমরোজকে। এ তো অসম্ভব, তার ভালো লাগার মানুষটিকে আজ এত কাছ থেকে পাওয়া, যার কিনা থাকার কথা ছিল না একদম। সে জন্য কি এসেছে সে আজ তার সামনে। তীক্ষ্ণ চঞ্চল সে দৃষ্টি, চোখে চোখ রাখা যায় না যার। এক গভীর আবেশে যেন জড়িয়ে আছে সবকিছু, নত হয়ে পড়ে সবকিছু। আজও তাই হচ্ছে। এত বিহবলতা কিভাবে গ্রহণ করবে আমরিন? এখন অনেক দূরে চলে এসেছে জানো। ছুটে চলছে আমরিন, ছুটে চলছে সামনে, তীব্র গতি তার। পিছনে ফিরে তাকাচ্ছে বারবার, কিন্তু এখন পৃথিবী আর স্পষ্ট নয়। কিন্তু ইমরোজ তার পাশে চলছে, দুজন দুরন্ত গতিতে পাশাপাশি। অনেকটুকু পথ পাড়ি দিয়ে প্রবেশ করবে নতুন এক অন্য জগতে, যেখানে তাদের আসল ঠিকানা। মেশিন রিডিং বন্ধ হয়ে গেল সব, থেমে গেল সব একে একে। চিফ মেট্রোন ইমরোজের দীর্ঘশ্বাসে ঘরটা ভারী হয়ে উঠল। মেশিন হাত ধরতে পারছে না আমরিনের উপস্থিতি, আমরিনের জীবন স্পন্দন। যদিও তার জীবনের এই যাত্রাপথের শেষটা শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগেই।